আমার মায়া পাখিটা এভাবে প্রতিদিন একটু একটু করে মরে গিয়ে জন্ম নিচ্ছিল এক কর্পোরেট মায়া। কিন্তু আমি আমি আমার মায়া পাখিকে খুঁজে পেয়েছিলাম, যাকে আমি আমার সব কিছুতে ভালোবেসেছিলাম, আঁকড়ে রাখতে চেয়েছিলাম। হ্যালো। মায়া, একটু কথা আছে, শুনে যাও। ওকে। You can use me as a ladder, indeed, if you want. Well, come to the point. আউটিংয়ে যাবা? এখন এবার তাকাই বাবা, আমি অলরেডি তোর বস, রেসপেক্ট করতে শেখ। স্যার, কবে? Next Friday. ওকে। অথচ প্রতিটি ফ্রাইডে ছিল আমাদের জীবনে স্পেশাল। হ্যাপি ফ্রাইডে। হ্যাপি ফ্রাইডে। আমাদের হ্যাপি ফ্রাইডেতেই মায়া তার বসের সাথে আউটিং যেতে রাজি হয়ে গেল। সবচেয়ে কষ্টের বিষয় ছিল সেই ফ্রাইডেটা আমাদের ফার্স্ট ম্যারেজ ডে ছিল। মা শোনো, তুমি 23 তারিখের সকালবেলা পাশে চলে আসবা, সকাল সকাল আসবা, বুঝছো ভাইয়া? ওই 24শে ফেব্রুয়ারি 2023 মানে সবাই ফ্রাইডেতে আমরা বিয়ে করেছিলাম। সো নেক্সট ফ্রাইডে 23শে ফেব্রুয়ারি 2024 রাত 12টায় আমাদের ফার্স্ট ম্যারেজ ডে। আমি গোপনে কেক কাটার প্ল্যান সাজাচ্ছি। সুমাইয়া, তুমি আমাকে বারবার ফোন করছো কেন? আপনি কি মায়ের সাথে? তুমি কি আমাকে চার্জ করছো? আগে বলেন আপনি কি মায়ের সাথে কিনা। আমি যার সাথে ইচ্ছা তার সাথে, তোমার কি? ফোনটা রাখো। হ্যালো। মায়া, অলমোস্ট 12টা বাজছে, তুমি কোথায়? তোমাকে না আমি বলেছি অফিসের কাজে গাজীপুরে। তাহলে এত রাত পর্যন্ত? সাদাত, তোমার না সবসময় এইসব কথাবার্তা আমার ভালো লাগে না। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, রাত 12টার সময় কেক কাটবো ভেবেছিলাম, তোমাকে সারপ্রাইজ দেবো ভেবে সবাইকে ডেকে এনেছিলাম, এখানে জড় করেছিলাম। ও shit। আমি একদম ভুলে গেছি, আমি তো এখন গাজীপুরে, বের হতে ঘন্টাখানেক লাগবে। তুমি একটু ম্যানেজ করো না প্লিজ, প্লিজ প্লিজ। সবাই চলে গেছে না? ইয়ে, গাজীপুরে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে, মানে এখন থেকে এভরি ফ্রাইডে আমাকে যেতে হবে। আচ্ছা চলো কেটে কেটে ফেলি, চলো। বাবা ব্যারেজ ডে তো আমাদেরই, সবাই চলে গেছে তো কি হয়েছে, চলো আসো, আসো কেকটা কাটি, আসো কেকটা কাটি, চল। আরে তোমার বন্ধুর বউ না? আরে হ্যাঁ, মায়া ভাবেই তো। আমি তো আসতেছি।
ফখরুল ভাই, আপনি? কাউকে পেয়েছো? কেউ নেই? আমার আগের অফিসের কলিগ। এসো ভিতরে এসো। কি করবা? সাদাত ভাইকে কি জানাবা? জানাবো না মানে? অবশ্যই জানাইতে হবে। বিশ্বাস করো, সাদাত খুব ভালো একটা মানুষ। ওর সাথে এরকম চিট করবে আর আমি চুপচাপ, আমি মেনে নিতে পারবো না। গাজীপুরে তোমার নতুন প্রজেক্ট কেমন চলছে? সবই তো জানো। স্ট্রেট কথা বলো। যা করেছো সব ভুলে যেতে চাই। আমি তাকে কিচ্ছু বলতে চাই না ভাই। আমি সবকিছু ভুলে যাব। আমি মাফ করে দেবো। তুমি জাস্ট এখনই সবকিছু ছেড়ে আমার কাছে ফিরে আসো, প্লিজ প্লিজ। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, কিন্তু আমি ফিরবো না, ফিরতে পারবো না। প্লিজ, আমি 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 কিচ্ছু বলবো না। আমি আমি সবকিছু ভুলে আমার নতুন করে সবকিছু শুরু করতে চাই। তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। সাদাত, আমি রাইজি। ব্যাক করা পসিবল না। ঠিক এই মুহূর্তে আমার প্রিয় মায়া পাখিটা মারা গেল। ডিসিশন নিলাম এখন থেকে ওকে আর কিচ্ছু বলবো না, শুধু অপেক্ষা করবো ওর ফিরে আসার অপেক্ষায়। কারণ আমি নিশ্চিত ও একদিন ফিরবে। এই আমার বুকে মাথা রেখে কান্না করার জন্য হলেও আমাকে ও খুঁজবে। ওয়েল, আজ আ বিগ নিউজ। আপনাদের ডিপার্টমেন্টে একটু রদবদল হবে। আমার কোথায় ট্রান্সফার করা হচ্ছে? ইউ আর ভেরি স্মার্ট অ্যান্ড ইনক্লুসিভ। কোন অফিসে? কনগ্রাচুলেশনস মায়া, আপনি এখন থেকে ডিপার্টমেন্টের হেড। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সুমাইয়া, তুমি? হ্যালো। Oh, just a minute. Check your WhatsApp, please. এসব কি? তোমার আর আমার পিকচার্স, ভেরি ভেরি ক্লোজ পিকচার্স। তোমার মতো বুড়া বান্ধের আমার ভালো মতো চেনা আছে। তাই লাস্ট টাইম যখন দেখতে আসছিলাম, ক্যামেরা সেট করে রাখছিলাম, ফুল এইচডি ক্লিয়ার পিকচার্স। বুঝতে পেরেছি। কি জব? জাস্ট কাল মাইকে অফিস থেকে ফায়ার করবা। জব বিজনেস। আমি থাকবো হেড অফিসে, ঠিক আগে যেভাবে ছিলাম, লাউড এন্ড ক্লিয়ার। কুল কুল। মায়াকে ট্রান্সফার করি? নো, ফায়ার। ফায়ার মানে ফায়ার। আমি থাক। ওকে ওকে, ডান। Great. My dear middle is naughty বুড়া। See ya. স্যার না, স্যার আপনি কি বলতেছেন? আমি আমার রিলেশন, আমার সংসার, আমার এথিক্স সবকিছু ডিস্ট্রয় করে ফেলছি। আপনি আমাকে এখন ফায়ার করতেছেন। আমরা সুমাইয়াকে রাখছি। থামলো, এটা অফিস। স্যার, সরি স্যার, আমি মেন্টাল আনস্টেবল হয়ে যাচ্ছি স্যার। সিনসিয়ার করবে না, জাস্ট গেট আউট। Get out! I said get out! I don't want to see your face again. কম্পিটিশনে জয়ী হতে গিয়ে মায়া মূলত হেরে গিয়েছিল। তাই মায়া ফিরে এসেছিল ঠিকই, কিন্তু পরাজয়ের আগুন
ওর মনে দাউ দাউ করে চলছিল। দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছিল মায়া। আমি ডাকতে গেলে Leave me alone! Leave me alone! দাদা, leave me alone! দিদি, তুমি কোথায় যাচ্ছ? দিদি, কর! আমার বোন, দিদি, কর! কিছুক্ষণ পর মায়া উন্মাদের মতো হন্তদন্ত হয়ে কিচেনে যায়। এরপর কফি নিয়ে আবার রুমে ফিরে যায়। আমার বোন, দিদি, কর! আমি আমার মান সম্মান মা সম্ভবত কাউকে বারবার কল দিচ্ছিল, কিন্তু সে রিসিভ করছিল না। তাই জিদে মোবাইল ছুড়ে ফেলে দিয়েছিল। চিৎকার করে কাঁদছিল অনেকক্ষণ। টেনশনে সবসময় মায়া বেশি বেশি কফি খায়, সাথে গ্রিন আপেল। তাই আবার কিচেনে গিয়েছিল। কফি নিয়ে আবার রুমে ফিরে যায়। এরপর অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই। কি হলো দেখার জন্য রুমে যাওয়ার পথে পড়ে থাকা মোবাইল পাই। তুলে নিয়ে দেখি মেসেজ। আপনি আমাকে মেন্টালি আনস্টেবল করে দিয়েছেন। আমি যদি সুইসাইড করি এর জন্য আপনি দায়ী থাকবেন। গো টু হেল। দ্রুত ভিতরে গিয়ে দেখি মায়া, মায়া, রাতের ঘটনা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেন। দেখেন তো এই মেসেজটা কিনা। জি। পোস্টমর্টম রিপোর্টের পর আপনার সাথে কথা হবে। নাটকীয় মোড়। মায়া আত্মহত্যা করেছিলেন, সাদাত নির্দোষ। মায়াকে আত্মহত্যার পেছনে প্ররোচনার অভিযোগ প্রমাণিত হয়। তার অফিসের এমডি আবরার আতাহারকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এবং সহকর্মী সুমাইয়া জাহানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে শুরু থেকেই হত্যার অভিযোগে আলোচনায় থাকা সাদাতকে নির্দোষ বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। আদালত সূত্রে জানা গেছে আজই আনুষ্ঠানিকভাবে সাদাতকে মুক্তি দেওয়া হতে পারে। আজ কোর্টে আপনাকে রিলিজ দিয়ে দেবে। আমি জানি এই রিলিজ আপনার কিছু যায় আসে। আমার দেখা অদ্ভুত সুন্দর মানুষ আপনি। আমার খুব ইচ্ছে ছিল একটা উপন্যাস লিখব, কিন্তু গল্পের অভাবে লেখা হয়নি। আপনি যদি সম্মতি দেন, আপনার গল্পটা আমি লিখতে চাই। নাম হবে মায়া পাখি। লেখেন স্যার, লেখেন। কিন্তু আমার মায়া পাখি খারাপ বানায় না স্যার। আমি ওকে ভালোবাসি স্যার। এরপর জি স্যার, ভালোবাসি। আর আমার ওই মায়া পাখিকে আমি সারা জীবন ভালোবাসবো, সারা জীবন। আসি। মায়াকে প্রমাণ করতে পারিনি, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে মেরেছি। কিন্তু আমি আমার মায়া পাখিকে মারিনি, আমি মেরেছি কর্পোরেট লেডি মায়া রহমানকে। কফি। আমাকে মাফ করে দিয়েছ। আমি আমার ওই মায়া পাখিটাকে ফেরত চাই। মায়া, যে মায়া পাখিটাকে আমি হারিয়ে ফেলেছি, যে মায়া পাখিটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ওই মায়া পাখিটাকে আমি ফেরত চাই। আমি ওই মায়া পাখিটাকে নিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করতে চাই, নতুন করে সংসার সাজাতে চাই। যে মায়া পাখিটা
আমাকে ছেড়ে কোনদিন যাবে না, কখনো কোনদিন কষ্ট দেবে না। সেইভাবে এটাই বলতে চাই। আমিও না, কফিটা শেষ করো। তোমার ফেভারিট ব্ল্যাক কফি উইদাউট সুগার। তোমার মনে ক্ষণে ক্ষণে রং বদলের খেলা দেখে যাই একা একলা। তুমি কফিটা শেষ করো, আমি ডিনার দিচ্ছি। ওকে, এত কর্পোরেট মায়া। হ্যালো, তুমি জানো মানুষের কষ্ট নিয়ে সায়েন্স কি বলে? সায়েন্স বলে এই পৃথিবীতে মানুষের যত কষ্ট আছে সেই সব কষ্টের মধ্যে সব থেকে বড়, সব থেকে তীব্র কষ্ট হচ্ছে যখন তার প্রিয় মানুষটা তার সাথে প্রতারণা করে। তুমি ছিল আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে প্রিয়। আর সে কি তুমি আমাকে ঠকেছ। আমি ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি। সবাইকে তোমার মৃত্যুর ঘটনা একটু ঘুরিয়ে বলেছি জাস্ট। তোমার বস আপনারকে আমি মেসেজ পাঠিয়েছিলাম, অভদ্র লোকটা আমার মনের মতো রিপ্লাই দিল, গো টু হেল। এরপর আমি তোমার ল্যাপটপে সুইসাইড নিয়ে বিভিন্ন আর্টিকেল ঘাটাঘাটি করলাম। সবচেয়ে বেশি পড়লাম অ্যাপল সিডসে থাকা সায়ানাইড নিয়ে। কর্পোরেট মায়ের রহমান, আমি আপনাকে মেরে আমার মায়ের পাখিকে বাঁচিয়ে দিয়েছি। সেই মায়ের পাখি